করলা গাছের বড় বড় পাতাগুলো মরে যাচ্ছিল, পেকে যাচ্ছিল, আর করলাগুলো মোটামুটি বড় হয়েছে। আর এগুলোকে আমরা উস্তা বলে থাকি। আর আজকে আমি উস্তাগুলো পেরে দেখাবো তোমাদেরকে। তো চলো উস্তাগুলো পারি। দেখো, এটা হচ্ছে সবচেয়ে বড় উস্তা, আর বাকিগুলো মোটামুটি ছোট মিডিয়াম আছে। তো আমি একটা উস্তা পেরে দেখাচ্ছি, এই যে। আর ছোট ছোট যেগুলো আছে ওগুলো পেরে দেখাবো। আর এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবারে সবচেয়ে বড় উস্তাটা আমি পাচ্ছি। এই দেখো, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা অনেক বড় হয়েছিল। সবগুলোর থেকে এটা একটু বড়। দেখো, এরপরে আমি বাকি উস্তাগুলো পেরে নিব। এই যে, তো ছোট বড় সকল উস্তাগুলো আমি পেরে নিলাম। আরো কিছু উস্তা ছিল, ওগুলো আর একটু বড় হবে, তাই পারিনি। যতটুকুই হয় আমি এটাকে আজকে ভাজি করব। আমি ধুয়ে বেছে কেটে আলু দিয়ে ভাজি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কয়টা উস্তা আমি নিয়ে নিলাম। এই যে আমার এই কয়টা উস্তা হয়েছে। যতটুকুই হোক, নিজের গাছের সবজি বলে কথা। এগুলোকে আমি ধুয়ে প্রথমে কেটে নিচ্ছি পাতা পাতা করে। এভাবে আমি পাতা পাতা করে কেটে নিব। আর 3টা বা 4টা আলু এর সাথে অ্যাড করে দিব। এবারে বিচি ছাড়িয়ে নিচ্ছি। আমি অবশ্য কয়েকটা পাকা বিচি রেখে দিয়েছি সবচেয়ে বড় উস্তা থেকে, ওগুলো লাগিয়ে দিব। তো এই কয়টা হয়েছে, যাই হোক। তারপরে বড় সাইজের 4টা আলু নিয়ে নিলাম, নতুন আলু। এগুলোকে পিস পিস করে আমি জুলিয়ান কাট করে নেব। এইভাবে আমি সবগুলো আলু কেটে নিচ্ছি। নিজের হাতে লাগানো সবজি খেতে কতটা প্রাউড ফিল হয়, আলহামদুলিল্লাহ। আমি 2টা বিচি লাগিয়েছিলাম, ওইটা থেকে এই করলা গাছটা হয়েছে আমার ব্যালকনিতে। 5 তলার উপরে ব্যালকনিতে এরকম গাছ হয়েছে। আর তার থেকে আমি যে কয়টা উস্তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজটাকে আমি জুলিয়ান করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নিলাম। এবারে কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। একটু বেশি করে ঝাল ঝাল করে ভাজি করব, তাই একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি। কাটা শেষ হয়ে গিয়েছে। এবারে খানিকটা তেল নিয়ে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে এতে সবজিগুলো দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম হাই হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল তোমরা তো করলা ভাজি খেয়েই থাকো। আমি সবসময় চেষ্টা করি এভাবে করলা ভাজিটা করার জন্য। এতে করলা ভাজিটা একটু মচমচে হয়, লাল লাল হয়, একদম পোড়া পোড়া ভাজা হয় না। একটু কাঁচা কাঁচা সবুজ সবুজ থাকবে করলার কালারটা। করলা ভাজিটা করা হয়ে গিয়েছে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিয়ে দেন গরম ভাতের সাথে আমি এটা সার্ভ করব। আমি একটা প্লেটে অল্প কিছু ভাত নিয়ে নিয়েছি। এখানে কিছু টমেটো স্লাইস করে নিয়েছি, 2টো কাঁচামরিচ আর 1 পিস লেবু নিয়েছি, এই দেখুন। আর করলা ভাজি নিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।